মহুরীকে বলছে যে মারো মার, এর মহুরী গালি গালাজ করতে করতে উনি আমার এই যে ইনি আমি যে এনার সাথে আসছি এনাকে ইনি একদম মারছে। ইনি ওপেনার সার্জারি রুগী, আমি সামনে দাঁড়াইছি, ক্যামেরা আছে এখানে, আমি হাত তুলি দাঁড়াইছি। আমাকে জিজ্ঞেস মানে মক্কেলকে মারছে? হ্যাঁ, মক্কেলকে ধাক্কা কি করছে। আমি বলছি আমার বাবা সমান হয়, এখানে কিছু বলিয়েন না, এখানে কিছু বলিয়েন না, এখানে কিছু, ওখান থেকে যা বলছে ওটাই। এ বলছে তোর কে হয়, আমি বলছি আমার বাবা সমান, আমার বাবা হয়। এ বলছে ওকে মা, মানে লাইনকে মারছে, এটা অভিযোগটা বলে। আপনার এই মুহূর্তে কোনো প্রশ্নের উত্তর দিতে আমি রাজি নই। রাজি নয়। না। ভাই, ক্যামেরাতে কম নয়, হ্যাঁ? বলেন বলেন এটা সম্পর্কে ধারণা আছে? কি বলেন বলেন? ধারণা আছে? হ্যাঁ বলেন, সমস্যা নেই বলেন। না, আপনি এখন বলেন। না না, আপনি জানতে চাচ্ছি, মোবাইল বের করুন। জানতে চাচ্ছি, বলেন একটু বলেন। আলাদা ধরুন, আলাদা ধরুন। হ্যাঁ বলেন, আপনি বলেন। হ্যাঁ বলেন ভাই, বড় ভাই, হ্যাঁ, ওটা ধরো। বড় ভাই একটু বলেন। আরে কই দেখেন, হ্যাঁ, উত্তর জানা গেছে। হ্যাঁ। কিন্তু এই আসামি সম্পর্কে ধারণা আছে? আসামি না, আপনারা মারছেন না, কেন মারছেন এটা জানতে চাচ্ছি ভাই। আসছি কেন? হ্যাঁ। লাঠিচার্জ করার বিধান আছে আইনে। আপনার হ্যাঁ, কাল ছিঁড়ে জপন করার বিধান আছে আইনে। এটা কি আইনের আদালত না? আইনজীবী মুহুরী কেন, কোনো বাংলাদেশের কোনো লোকই কারো গায়ে হাত তুলতে পারে না আইনানুগভাবে, সেটা দেশের প্রেসিডেন্ট হোক, প্রধানমন্ত্রী হোক বা যাই হোক, কেউ করতে পারে না। একজন সাধারণ ভুক্তভোগী আসলে কি করতে পারে প্রতিকার পাওয়ার জন্য? না, মানে অন্য অন্য লোকের ক্ষেত্রে যেমন একজন ভুক্তভোগী যেমন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারে, একজন আইনজীবী সহকারী কিংবা যে কোনো, মানে যে কোনো র্যাঙ্কেরই লোক হোক না কেন, তার বিরুদ্ধে একই আইনের দৃষ্টিতে সবাই সমান, যে ওই একই রকম আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারে।